দেখো বন্ধুরা, এই যে আমি রেডি হয়ে গেছি। তো রিলস বানাচ্ছিলাম ওই রাস্তার মধ্যে, তোমরা দেখতেই পেলে। তো রিলস বানাতে বানাতে আমার কাছে আসলো একজন, এসে বলছে কি, ওরে হাসি হাসি দেখতে দেখতে আমারই মনে হচ্ছে কেমন হচ্ছে। তো এত হাসির মানেটাই বুঝতে পারলাম না। পরে বুঝলাম যে আমাকে বলছে বলছে কি, কি গো কোথায় গো পাগল? তা আমি বলছি, কোথায় পাগল? বলছে হ্যাঁ বললো, তোমাকেই তো দেখিয়ে বললো যে পাগল। আমি কি বলছে রে পাগল? তারপরে বলছে কি যে হ্যাঁ এই মেয়েটা এখানে প্রতিদিনই নাচ করে, তো দেখি আমি। আমাকে দেখো, আজকে আমার বলতে খারাপ লাগছে না, কারণ যে বলছে যে আমি পাগল, হ্যাঁ কি বলতো, সেটা আমাকে ইঙ্গিত করে বলছে। আর কে যে পাশ দিয়ে বললো আমি কাউকে যেতেও দেখলাম না। তো শুনে খারাপই লাগলো। তো দেখো, আমি ইউটিউব করতে এসে আমি পাগল হয়ে গেলাম। হ্যাঁ, আমি লোকের কাছে পাগল। আচ্ছা, তাহলে তারা কেন ইউটিউব করতে আসে? আমি সেটাই তো বুঝে পারি না। তো দেখো, যারা ইউটিউব করে সব ভদ্র সমাজে ভদ্রভাবে আমরা ইউটিউব প্ল্যাটফর্মে দাঁড়াতে চাইছি, কিন্তু এটা হয়তো কারো ভালো লাগছে না। কিন্তু হ্যাঁ, আমি আজও দাঁড়াতে পারিনি। তোমরা আমাকে হেল্প করো যাতে আমি দাঁড়াতে পারি, আমি আরও এগোতে পারি, মানে আমি এই প্ল্যাটফর্মে একটা জায়গা করে নিতে পারি। তো দেখো, ওই যে বলে না, শত্রুর মুখে ছাই দিয়ে সামনে এগিয়ে যাও, আমি সেটাই চাই। তো জীবনে আমি সফল হতে চাই, আর বিফল হতে চাই না, পেছন ফিরে তাকাতে চাই না। কারণ জীবনে অনেক অনেক অপমানিত হয়েছে, আর অপমানিত হতে চাই না। মানে আমি অপমানিত হওয়ার মতো এমন কিছু করিনি যাতে আমার মান সম্মান চলে যাবে, এমন আশা করি। আমার আমার বিবেক থেকে বলছে আমি আমি এমন কিছু করিনি যার জন্য আমার সম্মান থাকবে না। আজ হয়তো পাগল বলছে, কাল সেই বলবে যে না, কষ্ট করেছে জন্য কৃষ্ট মিলেছে। তো রাখছি বন্ধুরা, টাটা। ননদ আসছে, অনেক কাজ আছে বাড়িতে, রান্না করতে হবে, সব কাজ পড়ে রয়েছে। তো হ্যাঁ, মনের কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু। তোমাদের সঙ্গে তো পুরোটাই শেয়ার করি, তো এটাও শেয়ার করলাম। তো এখন রান্না করে নিই, সব কাজ বাজ করে নিই। জীবন তো কারোর জন্য থেমে থাকে না, না। ওই দেখো, মেয়ে কার্টুন দেখছে, ছোটো মেয়ে ঘুমাচ্ছে, এখনও মশারি তুলিনি। এই দেখো মাকড়সার জাল। তো সত্যি আজকে আমার কথাটা শুনে খারাপই লাগলো, মানে একদম ওপেনলি, হ্যাঁ, মানে আমাকে পাগল বানিয়ে দিল। তাই বলি, সবাই লোভী জানো এই পৃথিবীতে। তো তোমাদের কি মনে হয় যে আমি এমন কিছু করি যে আমাকে মনে হয় পাগল? বলো, তোমরাই কমেন্ট করে বলবে আমায়। কথাটা না, আমি এখনও ভাবছি যে আমি রান্না করতে যাবো। এই দেখো, মেয়ে ডাল এনে দিল, এই যে ডাল এনে দিল, আমার মন চাইছে না যে রান্না করতে যাই। তাই ভাবি যে আমি জীবনে কোনোদিন প্রতিবাদ করলাম না বলে এত 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 কটু কথা আমার শুনতে হবে কেন? কি অপরাধটা আমার? তো আমার কি অপরাধ সেটা তোমরাই বলবে, তোমরাই বিচার করবে। কারণ কাছের মানুষগুলো আমার দূরে সরে গেছে, তাই তোমরাই এখন কাছের, তো তোমরাই আমায় বলবে যে আমার কোনটা ভুল। হ্যাঁ, ওরকম মানে নিচে শাড়ির সাথে, মানে শাড়ির মতো স্কার্ট তো সবাই পরে, সাজতে তো বাধা নেই না। আমরা তো ছোটো ছোটো ড্রেস পরে ভিডিও বানাই না। তো রাখছি, মন মেজাজ ভালো নেই, মানে এমন একটা কথা শুনলাম সকালে উঠে, মানে যে ব্লগ করব, সারাদিনে যে ব্লগটা শেয়ার করব, সেই মুডও আজ নেই। তো রাখছি আজ, আর 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 কিছু বলার নেই।